হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, খেজুর, হ্যাঁ, খেজুরের গুড় বা অনেকে এটাকে বলে খেজুরের ঢিমা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার, কতটা সুন্দর। সো আমি খেজুর নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি এবং টমেটো নিয়েছি। দুধ খেজুর দিয়ে টমেটোর চাটনি করব। সো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে আমি টমেটোর চাটনি তৈরি করব, ঠিক আছে। সো টমেটো আমি দিয়েছি, পরিমাণ মতো নুন দিব, পরিমাণ মতো হলুদ দিব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো আমরা মেয়েরা রোজই কিন্তু ভাবি যে সকাল হলেই কি রান্না করব, এটা কিন্তু ভাবতেই হয়। ভাবনা চিন্তার বাহিরে কিন্তু নয়। সো আমি জ্বালিয়ে রাখা দুধ কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ দুধ চাটনি আমি তৈরি করছি। সো আমরা সব মেয়েরাই কিন্তু ভাবি যে আজকে কি রান্না করব, কি স্পেশাল কিছু করা যায়। সো রোজই কিন্তু এটা আমাদেরকে সব মেয়েদেরকেই কিন্তু ভাবতে হয়, চিন্তা করতে হয়। সো আমার মনে হলো যে এখন টমেটোর সময় বা টমেটো চাটনি খেতে সবারই ভালো লাগে। সো তাই একটু অন্যরকমভাবে আমি টমেটো চাটনি তৈরি করছি। মাটির চুলায় টমেটো চাটনি তৈরি করছি, দুধ খেজুর দিয়ে টমেটো চাটনি। সো আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা। সো আমি নামিয়ে নিচ্ছি, একদম মাখো মাখো তৈরি করেছি। এই দুধ খেজুর দিয়ে চাটনি যে কি মজা! সো আপনারা যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা বাসায় তৈরি করে নিতে পারেন। সো খেতে পারেন, খেলেই বুঝতে পারবেন কতটা মজা। দুধ দেওয়ার কারণে আরও বেশি মাখো মাখো হয়েছে, ঠিক আছে, এবং খেতেও অনেক টেস্টি হয়। সো আমি নামিয়ে নিচ্ছি, একদম মাখো মাখো করে তৈরি করেছি, খেতে যে কি মজা! সো না খেলে বুঝতেই পারবেন না। সো আমরা সবাই মিলেমিশে কাজ করব, সবাই মিলেমিশে একে অপরকে সাপোর্ট করব। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা মাখো মাখো হয়েছে, তাই না? কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ, অবশ্যই দারুণ হবে। সো আপনারা যারা ঝাল ঝাল খেতে চান তারা ঝাল দিয়েও খেতে পারেন, যারা বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি দিয়েও খেতে পারেন, বা যারা মোটেই মিষ্টি খেতে চান না তারা মিষ্টি ছাড়াও শুধু দুধ দিয়েও এই টমেটো চাটনি তৈরি করে নিতে পারেন। শুধু মিষ্টি দিয়ে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই, মিষ্টি ছাড়াও আপনারা শুধুমাত্র দুধ দিয়ে এই মজার চাটনি তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। সো আমার এই টমেটো চাটনি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন, সবার পাশে থাকবো। সো দেখুন আমার ছেলে, আমার সোনা বাবা, পুজোতে সে বাজনা বাজাচ্ছিল কিন্তু ওরা বাজাতেই দিল না। টাটা বন্ধুরা।